এ হয়তোবা ইচ্ছাকৃতভাবেই এটি করা হচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে ছাত্ররা এরকম কেন শুরু করলো? এই কলেজ, ওই কলেজ এরকমভাবে মিলেমিশে কি ভাই? এটা তো স্বাধীনতা কাকে বলে, কতটুকু স্বাধীনতা মানুষ ভোগ করবে কিছুই তো মানে মানে এই ছেলেরা জানে না। এবং যেভাবে আনন্দ উল্লাস করছে এক একটা কলেজ ভেঙে ভেঙে, এক একটা কলেজে যেভাবে তারা এটি ক্ষতিগ্রস্ত করছে, তো আমি তো আসলে বুঝতেই পারছি না এই সমস্ত কি হচ্ছে কি আসলে। পাশাপাশি আজকে তো আরো অনেকগুলো ঘটনা কিন্তু প্রতিদিনই কিন্তু এরকম ঘটনা ঘটছে। তো এরকম ঘটনা যদি আসলে ঘটতে থাকে, তাহলে এই সরকার কিভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করবে? তবে আমার যেটা মনে হচ্ছে আর কি, সেটি হলো গিয়ে যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, ওনাকে দিয়ে আসলে এরকম মানে পোতাইনা মানুষকে দিয়ে আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে চালানোটা ঠিক হচ্ছে না। আর আপনি দেখেন যে মানুষ জানতে পারতেছে, ছাত্ররাও জানতে পারতেছে, তো তারপরে দেয়া এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা গোয়েন্দা সংস্থা আছে যারা, তারা এই সমস্ত বিষয়গুলো জানছে না কেন? এবং সঙ্গে সঙ্গে গিয়ে জিনিসগুলোকে ম্যানেজ কেন করছে না? সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে না, কিন্তু বেশ পরে যাচ্ছে, যে তারপরে আপনার গিয়া তাও তো সেখানে যে ছাত্ররা দুই দল যেভাবে ধাওয়া পাল্টা ধাওয়া যা কিছু হচ্ছে, তো সেইগুলো তো মনে হয় যেন দাঁড়ায় দাঁড়ায় দেখে। তো দাঁড়ায় দাঁড়ায় দেখে, যদি এরকম যদি সিচুয়েশন হয়, যদি করা কোনো বিষয় যদি না থাকে, তাহলে তো এগুলোকে তো এই অ্যানার্কি তো আসলে আহ, বন্ধ করা যাবে না আসলে। আজকে তো আবার ওই যে ইসকনের একজনকে মানে ধরলো, সেটা নিয়েও দেখেন কি অবস্থা শাহবাগের, কি কি ঘটনাগুলো ঘটতেছে আর কি। তো সকলে মিলেই তো এখন দেখি যে আমরা যে বলছিলাম যে এই সরকারটাকে ফেল করানো যাবে না, এই সরকারকে আমাদের রাখতে হবে, এই সরকার ফেল মানে কি আমাদের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে। এই যে রক্ত, এত রক্ত, এই যে আমাদের সন্তানরা এখনো পর্যন্ত হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের যন্ত্রণা, সেগুলো তো সবই ধ্বংস হয়ে যাবে। তো এই মানে কেন এগুলো কেন কি কারণে হচ্ছে? এই যে একটা কলেজ আরেকটা কলেজে গিয়ে রীতিমতো আপনার জ্ঞান কবি নজরুল থেকে কত দূরে গেছে, আরেকটা যাত্রাবাজি পার হয়ে সেইখানে এক কলেজে সেখানে গেছে মারামারি। তো এই যে এই ছাত্ররা এবং এদের যে উল্লাস আমি দেখলাম আর কি, ভাঙচুর কইরা যে মজা পাচ্ছে, যেটা এটা তো একটা খেলা মনে করতেছে এরা। তো এদেরকে যদি কড়া শাসন, আমি আমি তো যেটা মনে করি আর কি, যে একটা শাসনের কিন্তু বিষয় আছে। করা যদি না হয় কিন্তু আমাদের, আপনারা দেখবেন যে আমাদের সন্তানরাও কিন্তু, বাচ্চারাও কিন্তু যখন বাসায় দুষ্টুমি করে, প্রথম কিন্তু আমরা মুখ দিয়ে বলি যে "এই, এটা করে না, এটা করে না", কিন্তু একটা পর্যায়ে কিন্তু তারে থাপ্পড় দিতে হয় কিন্তু, না হলে ও থামে না কিন্তু। যতক্ষণ ওকে থাপ্পড় না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু থামে না। তো এই যে এই বাচ্চাগুলো তো আমি দেখতেছি এই পর্যায়ে চলে গেছে এখন। এদেরকে যদি থাপ্পড় যদি না দেওয়া হয়, এদেরকে যদি সেইভাবে শাসন না করা হয়, আর তারপরে এই যে এদের বাবা মা কারা, আমি তো এটাও আমার কাছে অবাক লাগে, যে বাবা মা গুলো এরকম ভাবে রাস্তায় ছেড়ে দিচ্ছে তাদের সন্তানগুলি এগুলি কাজগুলি করার জন্য। আজকে তো মারাও গেছে কয়েকজন। তো এইগুলো কি হচ্ছেটা কি?